ভিডিও করা এবং ছবি তোলার জন্য আইফোন নিতে চাচ্ছেন, তো এখন আইফোন 11 প্রো নেবেন নাকি আইফোন 12 নেবেন, এই নিয়ে যদি আপনি কনফিউজড থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। তো চলুন শুরু করা যাক। তো আইফোন 11 প্রোতে পেছনের দিকে 3টা ক্যামেরা ইউজ করা হয়েছে এবং আইফোন 12 এর পেছনে 2টা ক্যামেরা ইউজ করা হয়েছে। এখানে প্রত্যেকটা ক্যামেরা দিয়ে আপনারা 4K তে ভিডিও রেকর্ড করতে পারবেন। তো এই দুইটা ফোনের যে ভিডিও কোয়ালিটি এবং ছবির কোয়ালিটি, এখানে একদম পার্থক্য নেই বললেই চলে। ম্যাক্সিমাম টাইমে আপনি এখানে কোনো পার্থক্যই খুঁজে পাবেন না। জাস্ট আইফোন 11 প্রোতে একটা যে বেশি লেন্স আছে 2x অপটিক্যাল জুম লেন্স, এইটাই হচ্ছে মেইন পার্থক্য এই দুইটা ফোনের ক্যামেরার দিক থেকে যদি আপনি চিন্তা করেন। তবে 2x অপটিক্যাল জুম লেন্সটা খুবই কাজের একটা লেন্স, বিশেষ করে যারা হচ্ছে পোর্ট্রেট ছবি তুলতে চান তাদের জন্য এই লেন্সটা মারাত্মক একটা লেন্স হতে পারে। কারণ হচ্ছে মেইন ক্যামেরা দিয়ে অত ভালো পোর্ট্রেট তোলা যায় না, ওইখানে যদি আপনি 2x দিয়ে পোর্ট্রেট তোলেন খুবই দুর্দান্ত লেভেলে কিছু পোর্ট্রেট ছবি তুলতে পারবেন। তো আপনারা কিছু এক্সাম্পল দেখে নেন যে আইফোন 11 প্রো 2x অপটিক্যাল জুম লেন্স দিয়ে কোন ধরনের পোর্ট্রেট তুলতে পারবেন। আইফোন 11 প্রো এর জুম লেন্স দিয়ে খুবই সুন্দর পোর্ট্রেট তোলা যায়, যেটা আপনারা অলরেডি দেখলেন। এখন আমি আপনাদের কিছু ছবি দিতেছি, আইফোন 11 প্রো এবং আইফোন 12 এর ছবি একসাথে দিতেছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই দুইটা দিয়ে আপনারা কোন ধরনের ছবি বের করে আনতে পারবেন। একটা কথা হচ্ছে ছবি তোলার সময় আপনারা যদি এটা ভিভিড মোড আছে যেটা, ওই ফিল্টারে অ্যাড করে নেন অথবা ছবি তোলার পরেও অ্যাড করা যায়, ওইটা অ্যাড করলে আপনারা দেখবেন ছবির কোয়ালিটি খুবই ইমপ্রুভ হয়েছে, দেখতে আর কি খুবই ভালো লাগে। যদি 100% ন্যাচারাল থাকে না, তারপরও ম্যাক্সিমাম মানুষদের কাছে এটা ভালো লাগবে, কারণ এটার ভিভিড ফিল্টারটা আইফোনের আমরা জানি খুবই জনপ্রিয়। আপনি যদি ভিডিওর জন্য আইফোন নিতে চান তাহলে আইফোন 11 প্রো এবং 12 দিয়ে আপনারা কোন ধরনের ভিডিও ক্যাপচার করতে পারবেন ওইটার কয়েক এক্সাম্পল দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। আই থিঙ্ক বাইক না সজীব ভিডিও আসছে আচ্ছা, এই যে আমাদের বাইক না সজীব, আমরা আরো কয়েকজনে মিস করতেছি। মূল কাহিনী হইতেছে আমাদের যাওয়ার কথা ছিল নাটোর গ্রিন ভ্যালি, তাই না? হ্যাঁ, গ্রিন ভ্যালি যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা যাইতে পারিনি। এখানে হচ্ছে মিনি ড্রিম ভ্যালি, এটা হচ্ছে ওইটা রেপ্লিকা বলতে পারেন। আমাদের মামা, দেখেন আমার মামার ক্যামেরার সামনে এলে কেমন লাগে। মামা এই যে, হ্যালো মামা, এই যে কিছু বলো মামা। তো এখানে আসতে হলে আপনার আসতে হবে হচ্ছে গিয়ে পানখালি ফেরিঘাট পার হতে হবে, চালনা ফেরিঘাট যেটাকে বলে, ওইটা পার হয়ে ডান দিক থেকে আসতে হবে। ডান দিক থেকে বিশ্ব রোডে বিশ্ব রোড গেছে, ওইটায় আসলে আপনারা এরকম জায়গাটা দেখতে পারবেন। এই জায়গাটা বাদেও রাস্তার যে ভিউ, ওইটা এনজয় করলে আপনার মন ভরে যাবে। এখানে তরমুজ ক্ষেত দিয়ে ভরা। আপনি যদি ভিডিওগ্রাফি শুরু করতে চান তাহলে আইফোন 11 প্রো অথবা আইফোন 12 এখানে যে কোনো একটা আপনি নিঃসন্দেহে নিতে পারেন। তবে আপনার যদি ফটোগ্রাফিতে বেশি প্রায়োরিটি থাকে, অর্থাৎ আপনি যদি পোর্ট্রেট ফটোগ্রাফিটা মিস না করতে চান, তাহলে আইফোন 11 প্রোটা আপনি নিতে পারেন। আর যদি আপনার ভিডিওগ্রাফি মেইন প্রায়োরিটি হয়ে থাকে, ফটোগ্রাফি আপনি তেমন একটা করেন না, তাহলে আপনি আইফোন 12 নিতে পারেন। এইটাই একটা লেন্স বাদে তেমন একটা পার্থক্য একদম নেই বললেই চলে, ক্যামেরা সাইডে। তো যে কোনো একটা দিয়ে আপনি আপনার কন্টেন্ট ক্রিয়েশনের জার্নি স্টার্ট করতে পারেন। তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটা। আর ডেসক্রিপশনে আমার ফেসবুকের লিঙ্ক আছে, ফেসবুক পেজের, আপনারা চাইলে ওখানে জয়েন হতে পারেন। তো ইনশাল্লাহ দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।